রাশেদুজ্জামান মিল্লাত, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু বাজেটের আগের দিন আমরা কথা বলছি, আপনাদের দিক থেকে প্রত্যাশা কি, কেমন বাজেট আপনারা আশা করছেন সরকারের কাছ থেকে? গত সরকারের ফেসিস্ট আমলের বাজেট ছিল 7,79,000 কোটি টাকা, 97 কোটি টাকার মতো আর কি। হ্যাঁ, তো এইবার হয়েছে বাজেট করছেন 7,90 কোটি টাকা, মানে 7,000 কোটি টাকা কমাইছে আর কি। তো এখন তো একটু আমার হাসি পাচ্ছে যে এর আগে সিপিডির একটা তথ্য মতে যে লাস্ট 16 ইয়ার্সে 17 ইয়ার্সে লাস্ট মানে 16 ইয়ার্সে ফেসিস্টের আমলে 2 লক্ষ কোটি টাকা করে প্রতি বছর পাচার হতো। তার মানে তিনি হিসাব দিয়েছিলেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে 28 লক্ষ কোটি টাকা ছিল না বাজেটে, মানে এটা পাচার হওয়াতে বাকি টাকাগুলি দিয়ে দেশের উন্নয়ন কাজকর্ম হয়েছে। তো এখন তাহলে তো 7 কোটি আপনার 90 লক্ষ টাকার বাজেট তো দরকার নেই, তাহলে 2 কোটি কমায় দেন, তাহলে তো 5,90,000 হলে কোটি টাকা হলেই হয়, তাই না? সো আমি এই বাজেটের আমি কিছু বুঝি না। তা আমার ধারণা যে দেখেন, করের আরোপ করা হয়েছে শুনলাম 38,000 কোটি টাকা নতুন করে। তো এখন এমনি ফেসিস্ট সরকারের আমলে মানুষের অবস্থা যে দুরবস্থা ছিল, এখন বাজেটে যদি আরও 38,000 কোটি টাকা যোগ করা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে, মাঝারি ব্যবসায়ীদের উপরে অনেক চাপ পড়বে আর কি। তো ওনারা কেন করতেছেন এটা? এখন এত বড় বাজেটের দরকারটা কি? আপনার যদি 2 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়, এবার তো এখন তো পাচারের কোনো অবস্থান নেই। তার মানে আমি ধরে নিতে পারি যে এই 2 লক্ষ কোটি টাকাও ফেসিস্ট সরকারের মতো, যেরকম বর্তমানে শোনা যাচ্ছে যে উপদেষ্টাদের পিএসগণ আদার্সরা এই টাকা পয়সা নিয়ে আপনার এগুলিকে লুটপাট করছে, তাহলে কি আমরা এটা ধরে নেব? নাহলে তো দরকার ছিল না। আপনার এত এত কোটি টাকা 5 কোটি আপনি করেন, আপনি কর সুবিধা দেবেন, সেই জায়গায় আপনি কর আরোপ করছেন আরও বেশি করে। সো আমার কাছে মনে হয় যে কর সুবিধা তো পাচ্ছেই না, বরঞ্চ এদিকে তো এমনিই মধ্যম শিল্পগুলি এবং ম্যাক্সিমাম শিল্পই বন্ধ হয়ে যাচ্ছে। মধ্যম আয়ের যারা স্মল এন্টারপ্রেনার, যারা মিডিয়াম বিজনেসম্যান, তাদের কিন্তু অবস্থা একদম তো মানে জাস্ট শাটডাউন, বিজনেস ইজ কলাপস। তো এই ক্ষেত্রে তাদের বাজেটের বিস্তারিত না দেখে তো আর বলা যাবে না কি কোন কোন ক্ষেত্রে তারা রেখেছেন, কিন্তু সার্বিকভাবে বলা যায় আমার কাছে এই জিনিসটা খুবই ধোঁয়াশা লাগে যে যে জায়গায় সিপিডির একটা মন্তব্য ছিল যে প্রতি বছরের যে বাজেট করা হতো তার থেকে 2 লক্ষ কোটি টাকা করে পাচার করা হতো। তো এখন তো পাচারের কোনো কিছু নাই, সেই জায়গায় 7,90,000,000 টাকার বাজেট, এটা আমার কাছে একটু